It's so beautiful. I love Sukhia Valley. আজকের এই ভিডিওতে সুখিয়া ভ্যালির সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো, যাতে করে এই সুখিয়া ভ্যালিতে এসে মনের মতো উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ সুখিয়া ভ্যালি। সুখিয়া ভ্যালি বাংলাদেশের বান্দরবনে এক মেঘের সমুদ্রের নাম, যেখানে জনপ্রতি মাত্র 950 টাকায় থাকা এবং খাওয়া সহ উপভোগ করতে পারবেন এই মেঘের খেলা। সুখ আর দুঃখ পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলা মাতামহুরী নদীর সৌন্দর্য, সাদা পাহাড় আর আদিবাসীদের গ্রামীণ জীবন। চলেন মনের প্রশান্তির জন্য ঘুরে আসি মেঘের মধ্যে সুখের স্বর্গ সুখিয়া ভ্যালি থেকে। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। ঢাকার সায়দাবাদ থেকে মাত্র 1100 টাকা দিয়ে বান্দরবনের লামা বাজারের দুটি নন এসি বাসের টিকিট নিয়ে রাত 11টার বাসে উঠে পড়লাম। আর আপনি এখানে হানিফ এবং শ্যামলী নামে দুটি বাস পেয়ে যাবেন, যারা সরাসরি লামা বাস স্ট্যান্ডে যায়। যাত্রাপথে বাস কিন্তু দুবার যাত্রা বিরতি দেয়, চাইলে সেই সময় রাতের খাবার খেয়ে নিতে পারেন। আর সাথে নেবেন এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি, যেটি চেকপোস্টে জমা দিতে হবে। আর সকাল 6টা কিংবা 7টার মধ্যে আপনি চলে আসতে পারবেন লামা বাস স্ট্যান্ডে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লামা বাস স্ট্যান্ড, আসলে ঢাকা থেকে আর কি শ্যামলী এবং হানি পরিবহন এখানেই থামে। আর আপনারা যারা চকরিয়া থেকে আসবেন তারা কিন্তু লোকাল বাসে করে আসতে পারেন। লোকাল বাসে আপনার ভাড়া লাগবে মাত্র 70 টাকা জনপ্রতি। আর আপনি যদি চাঁদের গাড়িতে আসেন লোকাল, সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে জনপ্রতি 80 টাকা। আর সুখিয়া ভ্যালি পাহাড়ের নিচে কিন্তু অটো যায়, আর অটো ভাড়া জনপ্রতি 30 টাকা। আর আপনি যদি এখান থেকে বাইক নিয়ে সুখিয়া ভ্যালির একেবারে চূড়ায় পৌঁছাতে চান, তাহলে আপনার প্রতি খরচ হবে মাত্র 200 টাকা। সো এখন আমরা বাইকে করে সরাসরি চলে যাব একেবারে সুখিয়া ভ্যালির চূড়াতে। এখান থেকে যদি আপনি বাইকে যান তাহলে সুখিয়া ভ্যালির চূড়াতে আপনার বাইকে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আর আপনি যদি অটোতে যান তাহলে সুখিয়া ভ্যালির পাদদেশ পর্যন্ত যেতে পারবেন, সেখান থেকে আপনি হেঁটে উপরে উঠতে পারবেন। আর হেঁটে যদি আপনি একেবারে সুখিয়া ভ্যালির চূড়ায় উঠতে চান তাহলে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর আপনি হেঁটে কিংবা বাইকে যান আপনার কিন্তু প্রচুর কষ্ট হবে। আসলেই এই রাস্তাগুলো প্রচুর পরিমাণ ডেঞ্জারাস। সো হেঁটে যদি উঠেন বা বাইকে যদি উঠেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর উঠেই যখন মাতামহুরী নদীর সাথে সুখ এবং দুঃখ পাহাড়ের এতটা সুন্দর দৃশ্য দেখবেন, তখন আপনার মন ভরে যাবে, সমস্ত জার্নির ক্লান্তি দূর হয়ে যাবে। আসলে এখানে উঠে যখন আপনি প্রাণ খুলে নিঃশ্বাসটা নেবেন, তখন বুঝবেন পাহাড়ের আসল মজাটা কী। সুখিয়া ভ্যালির সব থেকে ইউনিক যে বিষয়টি, সেটি হচ্ছে এই ওয়াচ টাওয়ার। দেখেন কত সুন্দর একটি ওয়াচ টাওয়ার, যেটি আপনি অন্য কোথাও পাবেন না। পাহাড়ের উপর একটি ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি কি দেখতে পারেন জানেন? সামনে কত সুন্দর রয়েছে মাতামহুরী নদী, যে নদীর সৌন্দর্য দেখে সবাই অবাক হয়। আর এই নদীর দুই পাশে রয়েছে দুইটি পাহাড়, একটির নাম হচ্ছে সুখ পাহাড় আর একটির নাম হচ্ছে দুঃখ পাহাড়। সত্যি কথা বলতে যতই আপনি সামনের দিকে তাকিয়ে এই সৌন্দর্য দেখবেন, ততই মুগ্ধ হবেন। আর আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন যদি আপনি ওয়াচ টাওয়ার উঠে এই সৌন্দর্যটা উপভোগ করেন। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই হচ্ছে দুপুরের খাবার খেতে বসলাম। আর দুপুরের খাবারে আমাদের আইটেম ছিল, এই দেখেন কতগুলো হচ্ছে পেঁয়াজের আর কি ভর্তা, সাথে হচ্ছে মাছ ভাজা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে হচ্ছে ভর্তা করছে, আর হচ্ছে মুরগির মাংস, আর এখানে আছে ডাল। আর আপনারা হচ্ছে লাঞ্চ টাইম এখানের 1টা থেকে শুরু হয়, 1টা থেকে 2টা 3টা বা 4টা পর্যন্ত লাঞ্চ টাইম থাকে। আপনার যখন খুশি তখন খেয়ে নেবেন। পাহাড়ে আসলে দুটি জিনিস আপনার মন কেড়ে নিবে, একটি হচ্ছে পাহাড়ি মেঘ, আর একটি হচ্ছে আমার পিছনে যে রয়েছে সূর্য। কারণ সকালে সূর্যোদয় এবং সূর্যাস্ত, এটি আপনি দেখলে আপনার মন ভরে যাবে। দেখেন কত সুন্দর রক্তিম সূর্য আস্তে 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 অস্তে যাচ্ছে। আর হাতে যদি থাকে 1 কাপ চা, তাহলে এই চা খেতে খেতে সূর্যাস্তটা দেখার মজাই আলাদা। তো আপনি যদি পাহাড়ে আসেন, আপনিও এত সুন্দর সূর্যাস্ত দেখতে পারবেন। সন্ধ্যায় আমাদের খাবার আইটেম ছিল ড্রাই কেক এবং কলা, আর এরপরে বারবিকিউর আয়োজন করা হয়েছিল।
রাতের খাবারে বারবিকিউর সাথে ছিল 2টি পরাটা আর সস। এখানে একটি চায়ের দোকান আছে, চাইলে আপনি সেখান থেকে চা খেতে খেতে এই নিস্তব্ধ রাতকে উপভোগ করতে পারেন। কিন্তু রাতে যখন এই নিস্তব্ধতা উপভোগ করে একটি ঘুম দেব, ঠিক তখন এই পাশের কটেজ থেকে গালাগালি উচ্চ শব্দের গান বাজছিল। আর বাইরে এসে দেখি ছেলেগুলো হাবিজুবি খাচ্ছিল আর উন্মাদের মতো ওয়াচ টাওয়ারে উঠে নাচানাচি করছিল। এরপর ম্যানেজারকে বলার পরে ম্যানেজার তাদের কটেজে পাঠিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কটেজটি আমাদের কটেজের পাশেই। তাই রাত 3টা থেকে 3:30 পর্যন্ত এই আজেবাজে গান আর গালাগালি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এরপর সকালবেলা যখন উঠে চোখ মেলি, চোখের সামনে দেখি মেঘের সমুদ্র। দেখে নিজেই অবাক হয়ে যাই। আসলেই এত সুন্দর মেঘ দেখে মনে হচ্ছিল, ইস, যদি মেঘগুলোকে জমিয়ে রাখতে পারতাম বা মেঘগুলোকে হাতে নিয়ে বাসায় নিয়ে যেতে পারতাম, তাহলে সারা দিন দেখতে পেতাম, সারা জীবন দেখতে পেতাম। ইস, আসলে এই আফসোসটা না আমার মতো সবাই করে। মেঘের এই খেলা দেখলে আসলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। যেদিকে তাকাবেন সেদিকেই মেঘ দেখতে পারবেন। আসলেই আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না মুগ্ধকর। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলেই এই দৃশ্য ভোলার নয়। মেঘের দিকে তাকালে এতটা ভালো লাগা কাজ করে যেটি ভাষায় প্রকাশ করার মতো না। কি সুন্দর এই দৃশ্য, দেখেই মন ভরে যায়। ওই যে একটি গান আছে না, মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, ঠিক তেমনি আকাশের বুকে মেঘের নৌকা ভেসে বেড়াচ্ছে। ইস, যদি পাখি হতে পারতাম তাহলে উড়ে উড়ে এই মেঘের খেলা দেখতাম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে এই জায়গাটায় আপনি ভাগ্য থাকলে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বা কথা বলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, কারণ এই জায়গাতে সব থেকে বেশি ভিড় থাকে। আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা পরিমাণ বেশি সুন্দর হতে পারে সেটি আপনি এখানে দাঁড়ালে বুঝতে পারবেন। মেঘের একেবারে শীতল একটি বাতাস যখন আপনার গায়ে লাগবে, তখন আপনার সমস্ত দুঃখ কষ্ট সব চলে যাবে। আসলে ভ্রমণে মানুষ কিসের জন্য বের হয়? ভ্রমণে মানুষ শান্তির জন্য বের হয়, যে শান্তিটা আপনি এখানে দাঁড়ালে পেতে পারবেন। সুন্দরী সুখিয়া বেলের এই সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনার থাকতে হবে, আর থাকতে হলে অবশ্যই আপনার জুমঘর নিতে হবে। এখানে সুখিয়া বেলের মাত্র 6টি জুমঘর আছে। সেই জুমঘরে আপনি 3টি পাবেন ছোট জুমঘর এবং আর 3টি পাবেন বড় জুমঘর। ছোট জুমঘরের ভাড়া হচ্ছে 2000 টাকা, থাকতে পারবেন 4 থেকে 5 জনের মতো। আর বড় জুমঘর সেটি হচ্ছে 3টি, ভাড়া হচ্ছে 3000 টাকা, থাকতে পারবেন 8 থেকে 10 জনের মতো। আর এখানে অনেক কয়েকটি হচ্ছে রিসোর্ট আছে, তাদেরও জুমঘর আছে, কটেজ আছে। আপনারা চাইলে সেখানে এসেও বুকিং করতে পারেন এবং থাকতে পারেন। সকালের নাস্তা হিসাবে আপনাকে দিবে খিচুড়ি আর সাথে ডিম ভাজা এবং সালাদ। আর এখানের খিচুড়িটা খেতে বেশ মজা অন্যান্য পাহাড়ের থেকে। আর এরপরেই আমরা এখান থেকে চেক আউট করবো। সকাল 10টার মধ্যে আপনার চেক আউট করতে হবে। আর চেক আউট করে আপনি কোথায় যাবেন? অনেকে কক্সবাজার চলে যায়, অনেকে অন্য কোনো পাহাড়ে চলে যায়, বাট সুখিয়া ভ্যালির আসল সৌন্দর্য যেখান থেকে সৃষ্টি হয়েছে আমরা আজকে সেখানে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মাতামুহুরী নদী, এই মাতামুহুরী নদীতে যাব, সুখ পাহাড় দুঃখ পাহাড় দেখব এবং এখানে যে হচ্ছে আদিবাসীদের পাড়া আছে সেটা দেখব, আরও সুন্দর একটি পাহাড় আছে সেটা দেখব। সো চেক আউট করে এখন আমরা সরাসরি মাতামুহুরী নদীতে যাব এবং একটার পর একটা আপনাকে দেখাবো। চলেন যাওয়া যাক। এখন এখান থেকে আপনার টানা 20 মিনিট ট্রেকিং করতে হবে। আসলে ট্রেকিংয়ের রাস্তাটা কিন্তু বেশ কঠিন, আমার কাছে বেশ কঠিনই লেগেছে, কারণ আমি এর আগে তেমন একটা ট্রেকিং করিনি। তো যারা নূতন আসবেন তাদের কাছে একটু কঠিন লাগবে। আর আপনি যখন 20 মিনিট পরে একটি ঘাটে গিয়ে পৌঁছাবেন, সেই ঘাটটির নাম হচ্ছে সুখিয়া ভ্যালি ঘাট, বা অনেকে সুখিয়া ভ্যালি ভিউ পয়েন্টও বলে। এই জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমার হাতের এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, পিছনে পাহাড়, সামনে পাহাড়, মানে পাহাড় 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 পাহাড়, আর মাঝখানে হচ্ছে এই নদী। আর এই নদীর নাম হচ্ছে মাতামুহুরী নদী। শুনতে কতটা মায়াবী একটি নদী লাগে, তাই না? আর হাতের এই পাশে হচ্ছে সুখ পাহাড়, যেটিকে কেন্দ্র করে সুখিয়া ভ্যালি নির্মাণ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে দুঃখ পাহাড়, দুঃখ পাহাড়েও বেশ কয়েকটি রিসোর্ট আপনি পেয়ে যাবেন। আর এই যে ট্রলারে করে এখন আমরা যাচ্ছি মাতামুহুরী নদীর মধ্যে থেকে। আর লামা বাজার থেকে আপনি ট্রলার ভাড়া করে আপনি সাদা পাহাড়, তারপর হচ্ছে একটি পাড়া আছে সেই পাড়া এবং ঝর্ণাতে কিন্তু যেতে পারবেন। আপনি যদি এই প্লেসগুলো দেখতে চান তাহলে আপনার ট্রলার ভাড়া লাগবে 1000 থেকে 1200 টাকা। এখানে দরাদরি করার
হালকা অপশন আছে, আপনারা দরদারি করতে পারেন। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন আপনাদের জন্য বেশ ভালো হবে। খুব অল্পের মধ্যেই কিন্তু আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সাদা পাহাড় দেখতে। তো চলেন সাদা পাহাড়ে দেখা হচ্ছে। ঘাট থেকে এই ট্রলারে করে সাদা পাহাড় যেতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর যাওয়ার পথের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখলে আসলেই আপনি মুগ্ধ হবেন। কত সুন্দর আল্লাহর সৃষ্টি। দেখতে দেখতে কখন যে আপনি সাদা পাহাড়ে চলে আসবেন সেটি আপনি নিজেও বুঝতে পারবেন না। আমার হাতের এই পাশে যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়টির নাম আমি বলবো না, কারণ অলরেডি অনেকবার বলেছি। আর এই পাহাড়টির নাম হচ্ছে সাদা পাহাড়, বলেই দিছি। আর এই পাহাড়টিকে কেন সাদা পাহাড় বলা হয় সেটি কিন্তু আপনি এই পাহাড়টির এখন ফুটেজ দেখেই বুঝতে পারছেন যে কেন এই পাহাড়টিকে সাদা পাহাড় বলা হয়। কারণ দূর থেকে যখন আপনি দেখবেন এই পাহাড়টিকে, মনে হবে সাদা কি যেন আপনি দেখছেন, মানে আপনার ভালো লাগা কাজ করবে আর অন্যরকম একটা এক্সাইটেড কাজ করে। অন্য পাহাড় থেকে কিন্তু এই পাহাড় শুধুমাত্র ডিফারেন্ট এ কারণেই, কারণ এই পাহাড়টি সাদা। আর এই কারণেই কিন্তু এই পাহাড়টির নামকরণ করা হয়েছে সাদা পাহাড়। একটা কথা, আসবেন হচ্ছে দুপুরের আগে, মানে সকালের শুরুতেই হচ্ছে এখানে আসবেন, কারণ তাহলে রৌদ্রটা আপনি একেবারে সাদা পাথরের উপরেই পাবেন। আপনার ছবি ভিডিও সবই ভালো আসবে আর পাহাড়টিকেও দেখতে চমৎকার লাগে। সো আসলে একটু সকাল টাইমে আসবেন বা দুপুরের আগে আসবেন, আপনার জন্য ভালো হবে। এখান থেকে 4 থেকে 5 মিনিট ট্রলারে আপনি যদি পিছন দিকে আসেন তাহলে আপনি একটি পাড়া পেয়ে যাবেন, যে পাড়ার নাম হচ্ছে মিরঝিরি পাড়া। আমার পিছনে খুবই সুন্দর একটি পাড়া আছে, আর পাড়ার শুরুতেই খুব সুন্দর এবং বড় একটি গাছ আছে। সেই গাছের তিতুল গাছ। এখানে মেয়েরা যারা আছেন তারা কিন্তু আসলে হচ্ছে আপনি বলে তিতুল পেরে খেতে পারবেন। আর এই পাড়াটার নাম হচ্ছে মিরঝিরি পাড়া, একেবারে মাতামুহুরী নদীর পার ঘেঁষে এই পাড়াটা। আর এই পাড়াতে মোট 42 থেকে 43টা হচ্ছে ঘর আছে। আর এখানে নাকি প্রায় 120 বা 30 বছর আগে এরা এসেছিল এবং তাদের বংশ বিস্তার করতে করতে এখন এত বড় হয়েছে। আসলে আপনি যদি হচ্ছে এদের জীবন আচরণ দেখেন তাহলে একটু হলেও আপনি অবাক হবেন যে ছোট ছোট বাচ্চারা কি চঞ্চল, ঠিক আছে, কি কিউট, দেখলেই ভালো লাগে। আর ও একেবারে ভিতরে একটি মন্দির আছে বা তাদের হচ্ছে ধর্মীয় উপাসনালয় আছে এই পাড়ার, ঠিক আছে, যেটিও দেখলে আপনি ভালো লাগবে। আর সব থেকে বেশি ভালো লাগে ভাই এদের জীবনযাত্রা দেখলে। তো সময় করে এখানে নামবেন, তাদের জীবনযাত্রা দেখবেন, আপনার ভালো লাগবে। এখান থেকে আপনি মাত্র 5 মিনিট আবার পিছনে চলে আসলে আপনি একটি ঝিরিপথ পেয়ে যাবেন, আর সেই ঝিরিপথের নাম হচ্ছে সামরা ঝিরি। আমার পিছনে একটি ঝিরি আছে আর এই ঝিরিটার নাম হচ্ছে সামরা ঝিরি। আসলে এই ঝিরিপথ ধরেই মূলত ঝর্ণাতে যায়, যে ঝর্ণার নাম হচ্ছে সামরা ঝর্ণা, বা কেউ কেউ এটাকে মায়াবী ঝর্ণা নতুন করে নাম দিয়েছে। আমি বলবো আপনি যদি খুব সকালে, যেমন হচ্ছে 10টা বা হচ্ছে 10:30টার দিকে যদি নৌকাটি নেন, সকাল সকাল একেবারে শুরুতেই সাদা পাথরে যাবেন, তারপরে এই যে পাড়াটা দেখবেন, এরপরে এই যে ঝিরিতে আসবেন বা ঝর্ণাতে চলে যাবেন। কারণ ঝর্ণাতে গিয়ে আপনি হয়তো গোসলও করতে পারেন, তো একবারে গোসল করে তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখান থেকে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে টোটাল প্ল্যান। সো এখন তো শীতকালে, এখন হচ্ছে তেমন একটা পানি নেই বিধে আমি গেলাম না। এখান থেকে 20 থেকে 25 মিনিট বা কারো 30 থেকে 40 মিনিটও সময় লাগে যারা একটু আস্তে আস্তে যায়। তো আপনারা এই যে ঝিরি ধরে হাঁটতে থাকবেন এবং পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওর সমস্ত খরচ ডিসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লিখে দিয়েছি, দয়া করে চেক করে নেবেন। আল্লাহ হাফেজ।